হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি প্লেন কেক। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিব। এই ডিমটা আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছি। আর ডিম ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে, তা না হলে কেকটা ভালো হবে না। এখানে আমি 2টা ডিমই ভেঙে নিলাম। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি ডিমটাকে ফেটিয়ে নিব। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি 1.25 কাপ চিনি নিয়ে নিলাম। এই চিনি আমি 2 ভাগে ভাগ করে ডিমের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিব, যাতে চিনিটা একদম গলে যায়। আমি ভালো করে ডিমের সাথে চিনিটাকে ফেটিয়ে নিলাম। এখন আধা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা থাকবে না। এখন ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও ডিমটাকে ফেটিয়ে নিলাম। আধা কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে তেলটা ডিমের সাথে ফেটিয়ে নিলাম। এখন একটা ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনির মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়ার পর আধা চামচ বেকিং পাউডার, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে ছাঁকনি দিয়ে আমি সবগুলা শুকনা উপকরণ ছেঁকে নিব। শুকনা উপকরণ ছেঁকে নেওয়ার পর আমি ভালো করে ডিমের সাথে ময়দাটা মিশিয়ে নিব। দেখেন ভালো করে আমি ময়দাটা ডিমের সাথে মিশিয়ে নিতেছি। ময়দাটা মিশানো আমার হয়ে গেছে। এখন আমি একটা কেকের মোল্ড নিয়ে নিব। মোল্ডের মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দেওয়ার পর আমি তেলটাকে ভালো করে চারিদিক দিয়ে মেখে নিব। চারিদিক দিয়ে তেলটা মেখে নেওয়ার পর একটা কাগজ কেটে রেখেছি, তা এই মোল্ডের ভেতর দিয়ে দিলাম। কাগজের উপরেও তেল মেখে নিলাম। এখন কেকের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি তা আমি এই কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। কেকের ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে একটা চিকন কাঠির সাহায্যে আমি নেড়ে চেড়ে নিলাম, যাতে বাবলস থাকলে সেটা দূর হয়ে যায়। এখন ভালো করে ট্যাপ করে নিলাম। চুলায় আগের থেকে একটা পাতিল বসিয়ে রেখেছি। পাতিলটা গরম হয়ে গেছে। এখন একটা স্ট্যান্ডার বসিয়ে দিলাম। স্ট্যান্ডারের উপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 45 মিনিটের জন্য। 45 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি দেখি কেকটা হয়ে গেছে। দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি কেকটা ঠান্ডা হওয়ার পর চারিদিক দিয়ে চাকু দিয়ে ছুটিয়ে নিব। চারিদিক দিয়ে আমি ছুটিয়ে নিতেছি। এখন কেকের মোল্ড থেকে কেকটা আমি উঠিয়ে নিলাম। কেকটা উঠিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাবো। দেখেন কেকটা কত সুন্দরভাবে হয়েছে।
যদি আমার কেকটার রেসিপি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিবেন। আর যদি সব রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে।